যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো, যেমন ভ্রূণবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। বাকিগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরে সময় পেলে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাআল্লাহ। আমাকে দুটোই করতে হবে। আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না। বিষয়টা আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন, আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাআল্লাহ, দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আজকের টপিকের সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি। জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে জ্যোতির্বিদরা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটাকে বলা হয়েছে বিগ ব্যাং। তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল, পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং। এ থেকেই তৈরি হয় ছায়াপথ, তারা, সূর্য